একটা পেশেন্ট সাপোজ এমার্জেন্সি বা আউটডোরে এলো আমাদের চেস্ট পেন নিয়ে, তো কিভাবে অ্যাপ্রোচ করবো পেশেন্টটা? তার আগে জানতে হবে বিফোর অ্যাপ্রোচিং পেশেন্টের চেস্ট পেনের কি কি কজ হতে পারে, তাই তো? বল একজন একজন করে বল, চেস্ট পেনের কি কি কজ হতে পারে? কার্ডিয়াক কজ, পালমোনারি কজেস, জিআই কজেস, সাম মাসকুলোস্কেলেটাল কজেস হতে পারে, ঠিক আছে? কার্ডিয়াক কজ বল, কিছু কার্ডিয়াক কজ কি জন্য হতে পারে চেস্ট পেন? এএমআই, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, বা ব্রডলি আমরা যদি বলি এসিএস, অ্যাকিউট করোনারি সিনড্রোম, একটা পয়েন্ট। আর একটা হচ্ছে তো স্টেবল অ্যাঞ্জাইনা, তাই তো? এসিএস এর ক্লাস, কার্ডিওলজি ক্লাস হয়েছে নিশ্চয়ই তোদের। এসিএসটা কিভাবে আমরা ভাগ করি? একটা হচ্ছে তোর, না, স্টেবল অ্যাঞ্জাইনা একটা আলাদা এন্টিটি, আর এসিএস মানে হচ্ছে তোর অ্যাকিউট করোনারি সিনড্রোম। অ্যাকিউট করোনারি সিনড্রোমটা দুটো ভাগ, একটা হচ্ছে তোর, হ্যাঁ, এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস, দ্যাট ইজ এসটি সেগমেন্ট এলিভেশন এএমআই, আর একটা হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস। এবার নন এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস এর দুটো পার্ট, একটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, একটা হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন এএমআই, ঠিক আছে? বুঝতে পারলি তো? মানে এসিএস একটা এন্টিটি, তার আন্ডারে হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন এএমআই হয়ে গেল, আর একটা হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস, ঠিক আছে? আর নন এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস এর দুটো পার্ট, একটা আনস্টেবল অ্যাঞ্জাইনা আর একটা হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন এএমআই। বোঝা গেল? এবার এই সব জিনিসগুলোকে ডিফারেন্সিয়েট কিভাবে করব? এসটি সেগমেন্ট এলিভেশন এএমআই মানে কি? এসটি সেগমেন্ট এলিভেশন আছে ইসিজিতে, আমরা এসটি সেগমেন্ট এলিভেশন পাবো। তার কি ক্রাইটেরিয়া আছে? এসটি সেগমেন্ট কতটা এলিভেশন হবে বল, পড়িয়েছি তো, ইসিজি ক্লাসে বলা হয়েছে মোর দেন 2 মিলিমিটার ইন কন্টাজিয়াস লিড ইন V2 আর V3, ঠিক আছে? যদি থাকে এটা, তাহলে আমরা বলতে পারি এটা এসটি সেগমেন্ট এলিভেশন। অর মোর দেন 1 মিলিমিটার ইন আদার লিডস, আদার যে চেস্ট বা লিম লিডস রয়েছে সেখানে যদি মোর দেন 1 মিলিমিটার এলিভেশন হয়, ঠিক আছে? দিস ইজ দ্য ক্রাইটেরিয়া ফর এসটি সেগমেন্ট এলিভেশন। আর এখানে কি হবে? একটা ইসিজি চেঞ্জেস পেলি এসটি সেগমেন্ট এলিভেশন, আর তার সাথে কি হবে? কার্ডিয়াক বায়োমার্কার যেগুলো রয়েছে, ট্রপটি বা ট্রোপোনিন আই যেটা, সেগুলো পজিটিভ আসবে, ঠিক আছে? মেনলি আমরা এই দুটো জিনিস দেখি, এছাড়া আর কি আছে? সিপিকেএমবি আছে, এলডিএইচ আছে, ঠিক আছে? এগুলো জেনারেলি দেখা হয় না, ঠিক আছে? সো কার্ডিয়াক বায়োমার্কার উইল বি পজিটিভ অ্যান্ড এসটি সেগমেন্ট উইল বি এলিভেটেড। এটা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, তাই তো? আর নন এসটি সেগমেন্ট এলিভেশনে কি পাবি? এসটি ডিপ্রেশন থাকতে পারে ইসিজিতে, বা ইসিজি নর্মালও হতে পারে, কিন্তু কার্ডিয়াক বায়োমার্কার পজিটিভ হবে, ঠিক আছে? মানে ট্রপ টি বা ট্রপ আই পজিটিভ হবে। বোঝা গেল? আর আনস্টেবল অ্যাঞ্জাইনাতে কি হবে? ট্রপ টি নেগেটিভ হবে, যেহেতু এখানে কোনো ইনজুরি হচ্ছে না, আর ইসিজি এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকতে পারে, বা নন স্পেসিফিক কিছু এসটিটি চেঞ্জেস থাকতে পারে, বা নর্মাল ইসিজি হতে পারে, ঠিক আছে? বোঝা গেল এই তিনটে জিনিসের মধ্যে, আনস্টেবল অ্যাঞ্জাইনা, নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই অ্যান্ড এসটি সেগমেন্ট এলিভেশন এমআই। এসটি সেগমেন্ট এলিভেশনে দুটোই থাকবে, ইসিজিতে এসটি সেগমেন্ট এলিভেশন থাকবে, ট্রপটি পজিটিভ থাকবে। নন এসটি সেগমেন্ট এলিভেশনে ট্রপটি পজিটিভ থাকবে, কিন্তু তোর ইসিজি চেঞ্জেস ডিপ্রেশন থাকতে পারে অথবা ইসিজি নর্মাল থাকতে পারে। আনস্টেবল অ্যাঞ্জাইনাতে কি হবে? ট্রপটি নেগেটিভ হবে, ইসিজি চেঞ্জেস থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? বোঝা গেল এই তিনটে এন্টিটি? বেশ, এটা একটা গেল। আর কি কজ হতে পারে? কার্ডিয়াক কজ অফ চেস্ট পেন বল, কার্ডিওভাস্কুলার কজ, পেরিকার্ডাইটিস, অ্যাকিউট পেরিকার্ডাইটিস পেশেন্ট এরকম পেন নিয়ে প্রেজেন্ট করে। তো ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাকিউট পেরিকার্ডাইটিস পেন অ্যান্ড এএমআই, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন। কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়? অ্যাকিউট পেরিকার্ডাইটিসের পেন কেমন হবে, আর অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশনের পেন কেমন হবে? এএমআই এর পেন কেমন হবে জানিস তো, বল? রেট্রোস্টার্নাল হবে, তাই তো? সিভিয়ার পেন হবে, ক্রিসেন্ডো টাইপ, মানে আগে এখন যেরকম পেন হচ্ছে তারপরে যে পেনটা হবে মানে কন্টিনিউয়াসলি বাড়বে, আস্তে আস্তে বাড়বে। রেডিয়েশন হবে, কোথায় কোথায় রেডিয়েশন হতে পারে? এপিগ্যাস্ট্রিক রিজিয়নে হতে পারে, ওভার দ্য জ হতে পারে, আর্মস হতে পারে, ব্যাকেও হতে পারে, ঠিক আছে? রেডিয়েশন থাকবে। ক্যারেক্টারটা কিরকম হবে? কম্প্রেসিভ পেন, ঠিক আছে?
মনে হবে যে পেশেন্ট বলবে যে আমার একটা চাপ চাপ ব্যথা হচ্ছে বুকে, ঠিক আছে, কম্প্রেসিং অর স্কুইজিং টাইপ অফ পেন, ঠিক আছে, এটা হবে। আর কি হবে, ক্রিসেন্ডো, যেরকম বললাম, মানে এখন যেটা পেন আছে আস্তে আস্তে বাড়বে, অ্যান্ড ইট অ্যাগ্রাভেটস বাই ফিজিক্যাল এক্সারশন অর আফটার ফুড, মানে কোনো কিছু খাওয়ার পর সেটা বাড়তে পারে, কোনো এক্সারশনের পরে বাড়তে পারে। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক পেন অফ এমআই, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন। আর পেরিকার্ডিয়াল ইফিউশন বা অ্যাকিউট পেরিকার্ডাইটিসের পেন কীরকম হবে, এটাও এরকম একটা প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেন হবে, বাট পেনটা কি হবে, যদি সিটিং অ্যান্ড লিনিং ফরওয়ার্ড পজিশনে থাকে দেন পেন উইল সাবসাইড, ঠিক আছে, অ্যান্ড ইন লাইং ডাউন পজিশন পেন উইল ইনক্রিজ। দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যাকিউট পেরিকার্ডাইটিস পেন, ঠিক আছে। দিস ইজ দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, বেসিক ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর একটা কনফিউজিং ফিচার হলো এই দুটোর মধ্যে, মানে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন আর অ্যাকিউট পেরিকার্ডাইটিস, দুটোর মধ্যে কনফিউজিং আর একটা জিনিস হচ্ছে ইসিজি চেঞ্জেস। ইসিজিতে অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ইসিজিতে কি পাই আমরা, এখানেও এসটি এলিভেশন পাই, এমআইও আমরা এসটি এলিভেশন পাই, ডিফারেন্সিয়েট কিভাবে করব বল? অ্যাকিউট পেরিকার্ডাইটিসে যে ইসিজি এসটি এলিভেশন হবে দ্যাট উইল বি কনকেভ আপওয়ার্ড, ঠিক আছে, কনকেভ আপওয়ার্ড এরকম হবে, আর এমআই হলে এরকম কনভেক্স আপওয়ার্ড হবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন দিস টু, বোঝা গেল? এটা হলো। আর কি কজ কার্ডিওভাস্কুলার কজের মধ্যে বল? অ্যাওর্টিক ডাইসেকশন, তাই তো, যেগুলো হাইপারটেনসিভ পেশেন্ট, সাডেন অনসেট একটা টিয়ারিং ব্যাক অর রেট্রোস্টার্নাল চেস্ট পেন নিয়ে এসছে, তুই দেখছিস বিপি 220 বাই 110 এরকম আছে, এরকম একটা পেন হচ্ছে, পেশেন্ট কীরকম বলবে? এমআই এবং পেরিকার্ডিয়াল পেনের সঙ্গে এর ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কি? পেনের ক্যারেক্টার কীরকম হবে? টিয়ারিং পেন হবে, ঠিক আছে, রেট্রোস্টার্নাল রিজিয়নে টিয়ারিং পেন হবে, এবং সেটা রেডিয়েশন হবে। রেডিয়েশন কোথায় হবে? বিটুইন দ্য শোল্ডার ব্লেডস, মানে যেটা স্ক্যাপুলা আছে, স্ক্যাপুলার মাঝে ইন্টারস্ক্যাপুলার রিজিয়নে এটা একটা রেডিয়েশন হবে, পেশেন্টের প্রেশার বেশি হবে, পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ শক, কার্ডিওজেনিক শকে থাকতে পারে, ঠিক আছে। তিনটে বোঝা গেল ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, এমআই, অ্যাকিউট পেরিকার্ডাইটিস অ্যান্ড অ্যাওর্টিক ডাইসেকশন, ঠিক আছে। আর কি কজ আছে কার্ডিওভাস্কুলার কজের মধ্যে? এগুলোই মোটামুটি। এবার লাংস, পালমোনারি কজ বল, চেস্ট পেনের পালমোনারি কজ কি কি হতে পারে? নিউমোনিয়া, নিউমোনিয়া হলে একটা প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেন হবে। তো এটা কিভাবে ডিফারেন্সিয়েট করবি? ইউ হ্যাভ টু টেক হিস্ট্রি, প্রিসিডিং হিস্ট্রি অফ এনি কাফ, শর্টনেস অফ ব্রেথ থাকবে, ঠিক আছে, হুইজিং থাকতে পারে, ঠিক আছে, ফিভার থাকবে, তার সঙ্গে চেস্ট পেন হবে। চেস্ট পেনটা কীরকম হবে? প্লুরাইটিক কাইন্ড অফ চেস্ট পেন। প্লুরাইটিক চেস্ট পেন মানে কি? ইফ ইউ আস্ক দ্য পেশেন্ট টু টেক ডিপ ব্রেথ, একটা ডিপ ব্রেথ নিলে কি হবে? যখন লম্বা নিঃশ্বাস নেবে তখনই পেনটা বেশি হবে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড প্লুরাইটিক কাইন্ড অফ চেস্ট পেন। তো পেরিকার্ডিয়াল ইফিউশন, অ্যাকিউট পেরিকার্ডাইটিসেও তো তোর এরকম প্লুরাইটিক কাইন্ড অফ চেস্ট পেন হয়, তাই তো, যেটা বললাম। আর প্লুরোসি বা নিউমোনিয়াতেও এরকম একটা প্লুরাইটিক কাইন্ড অফ চেস্ট পেন হয়। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করবো? ইউ হ্যাভ টু আস্ক দ্য পেশেন্ট টু হোল্ড দ্য ব্রেথ, ঠিক আছে, পেশেন্টকে শ্বাসটা বন্ধ করে তুই যদি অসকালটেট করিস ওভার দ্য কার্ডিয়াক রিজিয়ন, মানে প্রিকর্ডিয়াম, তাহলে কি হবে? এখানে পেরিকার্ডিয়াল ইফিউশন বা অ্যাকিউট পেরিকার্ডাইটিসের জন্য যে পেনটা হচ্ছিল সেখানে আমরা এটা পেনটা থাকবে, পারসিস্ট করবে, ঠিক আছে। কিন্তু ইন কেস অফ প্লুরোসি মানে প্লুরাল কাইন্ড অফ চেস্ট পেন যদি হয় ডিউ টু নিউমোনিয়া, সেখানে কি হবে? ডিউরিং ইন্সপিরেশন, যখন ইন্সপিরেশন নিতে বলবে, ডিপ ইন্সপিরেশন, তখন সেটা বাড়বে, ঠিক আছে। দুটো হলো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর কি আছে? পালমোনারি কজেস অফ চেস্ট পেন, একটা নিউমোনিয়া বা প্লুরোসি গেল, আর বল কমন কজগুলো বল কেউ। সিওপিডিতে পেন হবে না, সিওপিডি যদি এলআরটিআই থাকে মানে নিউমোনিয়া থাকে তাহলে হবে, আদারওয়াইজ এমনি অ্যাজ সাচ সিওপিডি পেশেন্ট উইল নট প্রেজেন্ট উইথ চেস্ট পেন। Pneumothorax, right? Pneumothorax is an emergency condition. Patient will present to us with severe pleuritic kind of chest pain and shortness of breath, ঠিক আছে। চেস্ট পেন হবে, শর্টনেস অফ ব্রেথ হবে, তার সাথে পেশেন্ট শকে থাকতে পারে, এবং অন অসকালটেশন কি পাবি নিউমোথোরাক্সের পেশেন্ট? আমরা যদি অসকালটেট করি বা পারকাশন করি কি হবে? হাইপার রেজোনেন্ট,
পারকাশন করলে হাইপার রেজোনেন্ট পাবো, অসকালটেশনে কোনো ব্রেথ সাউন্ড পাবো না, সাইলেন্ট। এটা ওই জন্য বলা হয় যে সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেন উইথ সাইলেন্ট চেস্ট মে বি নিউমোথোরাক্স, ঠিক আছে, নিউমোথোরাক্স হতে পারে। তো অন অসকালটেশন অ্যান্ড পারকাশন এটা হচ্ছে তোর নিউমোনিয়ার সঙ্গে কিভাবে ডিফারেন্সিয়েট করবি, নিউমোনিয়াতে আমরা পারকাশ করে কি পাই, ডাল নোট পাই, ঠিক আছে, ডাল অন পারকাশন। আর যদি অসকালটেট করি নিউমোনিয়াতে কি পাবো, ক্রেপিটেশন পেতে পারি বা রংকায়ও থাকতে পারে, ক্রেপিটেশন রংকায় থাকবে। আর নিউমোথোরাক্সে কি হবে, সাইলেন্ট চেস্ট, কোনো ব্রেথ সাউন্ড পাবো না, অ্যান্ড হাইপার রেজোনেন্ট সাউন্ড অন পারকাশন, ঠিক আছে, দুটো হলো ডিফারেন্সিয়েট। আর কি আছে কজ বল, নিউমোনিয়া, নিউমোথোরাক্স, প্লুরালিটিক কাইন্ড অফ চেস্ট পেন হলো, আর পালমোনারি এম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম, ঠিক আছে, সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ নিয়ে প্রেজেন্ট করে, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ শক স্টেজে থাকতে পারে, ঠিক আছে। এখানে কি পাবো, এখানেও হচ্ছে তোর সাইলেন্ট চেস্টে কিছু পাবো না, সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, তার সাথে হচ্ছে তোর চেস্ট পেন থাকবে পেশেন্টের, আর প্রিসিডিং কোনো হিস্ট্রি অফ প্রলংড হসপিটালাইজেশনের কোনো হিস্ট্রি থাকতে পারে, ডিভিটির কোনো হিস্ট্রি থাকতে পারে, ডিপ ভেন থ্রম্বোসিস, সেখান থেকে ডিসলজ হয়ে সেটা পালমোনারি এম্বোলিজম হয়েছে, ঠিক আছে। তো এখানে ইসিজি ফাইন্ডিংস, ক্যারেক্টারিস্টিক ইসিজি ফাইন্ডিংস কি পাই আমরা এখানে পালমোনারি এম্বোলিজমে, S1 Q3 T3 ইসিজি পড়ানোর সময় বলেছিলাম তোদের, S1 মানে লিড 1 এ আমরা S ওয়েভ পাবো, ঠিক আছে, Q3 মানে লিড 3 তে হচ্ছে Q ওয়েভ পাবো, and T inversion in lead 3, that is S1 Q3 T3. So this is characteristic ECG findings of pulmonary embolism, ঠিক আছে, তাহলে তো ডিফারেন্সিয়েট করতে। আর কি পয়েন্টস আছে, আর কি কজ আছে পালমোনারি কজ, প্লুরাল এফিউশন, প্লুরাল এফিউশনে অ্যাজ সাচ পেন হয় না, বাট বিফোর ডেভেলপিং প্লুরাল এফিউশন সাপোজ পেশেন্ট কিরকম হিস্ট্রি দেয়, যে প্রথমে আমার বাঁ দিকে একটু চেস্ট পেন হচ্ছিল, লম্বা নিঃশ্বাস নিলে ব্যথাটা বাড়ছিল, দিস ইজ প্লুরোসি, ওকে, অ্যান্ড আফটার দ্যাট পেশেন্ট ডেভেলপস হেভিনেস অফ দ্য চেস্ট, ঠিক আছে। তো দিস ইজ প্লুরোসি, মানে প্লুরাল এফিউশন ডেভেলপ হওয়ার আগে যে পেনটা সেটা হতে পারে একটা প্লুরোসি কাইন্ড অফ চেস্ট পেন, এটা গেল। আর কিছু আছে কজ বল পালমোনারি কজের মধ্যে, নিউমোনিয়া, নিউমোথোরাক্স, পালমোনারি এম্বোলিজম, প্লুরোসি, এগুলোই মোটামুটি, ঠিক আছে। নেক্সট জিআই কজ, জিআই কজ কি হতে পারে, অ্যাকালেশিয়া কার্ডিয়া, বেশ, আর গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার ডিজিজ, বেশ, আর ইসোফেজিয়াল কজ কিছু বল, জিআরডি, জিআরডি, আর একটা টার্ম আছে যেটা বলে তো ডিফিউজ ইসোফেজিয়াল স্প্যাজম, ঠিক আছে, এটা হচ্ছে ইসোফেজিয়াল একটা কন্ডিশন যেখানে এরকম চেস্ট পেন হয়। আর কি আছে, ম্যালোরি ওয়েসিস্টিয়ার নাম শুনেছিস, হ্যাঁ, কি হয় এখানে, হ্যাঁ কি হয়, হ্যাঁ একদম একদম, মিউকাস মেমব্রেনটা ওখানে হয়ে কি হয়, আপার জিআই ব্লিডিং হয় এখানে, পেশেন্ট প্রেজেন্টস উইথ সিভিয়ার আপার জিআই ব্লিডিং প্রিসিডিং বাই এ হিস্ট্রি অফ রেচিং অফ ভমিটিং, দ্যাট ইজ রিপিটেড ভমিটিং এর পরে এরকম একটা হয়, দ্যাট ইজ কল্ড ম্যালোরি ওয়েসিস্টিয়ার, এটার জন্য হতে পারে। জিআরডি যেটা বললাম, আর কি ইসোফেজাইটিস, ইসোফেজাইটিস থাকলে হয় অনেক সময়। গ্যাস্ট্রিক কজের মধ্যে কি, পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার যেটা বললি। আর কি কজ আছে, তার নিচে চলে কি আছে, গল ব্লাডার, অ্যাকিউট কোলিসিস্টাইটিস হতে পারে, চেস্ট পেন হয়, রেডিয়েটিং পেন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হবে তো, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়, রেডিয়েটিং পেন, চেস্ট পেন হতে পারে। কোথায় রেডিয়েশন হয় প্যানক্রিয়াসে, প্যানক্রিয়াটিক পেন কিরকম হয়, অনেক সময় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট যদি দেখিস, পেশেন্ট হ্যাঁ লিনিং ফরওয়ার্ড পজিশনে থাকবে, মানে কি বলে ফোর লিম্বস, ঠিক আছে, মানে হাত পা হামাগুড়ি দিয়ে বসে থাকে, কারণ পেশেন্টের পেনটা রিলিভ হয়, এবং কোথায় রেডিয়েশন হয়, ওভার দ্য ব্যাক, ঠিক আছে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট ওভার দ্য ব্যাক হচ্ছে পেনটা রেডিয়েট হয়, ঠিক আছে। তো এগুলো তোকে ডিফারেন্সিয়েট করতে হবে, কিভাবে ডিফারেন্সিয়েট করবি, জিআরডি পেশেন্টের একটা হিস্ট্রি থাকবে, যে রিফ্লাক্স, অ্যাসিড রিফ্লাক্স এবং ইনডাইজেশনের একটা হিস্ট্রি থাকবে, নজিয়া, ভমিটিং এর হিস্ট্রি, ম্যালোরি ওয়েসিস্টিয়ার যদি থাকে,
একটা ভমিটিং এর একটা হিস্ট্রি থাকবে, ঠিক আছে। আর অ্যাকালেসিয়া কার্ডিয়া হলে কি হবে, ডিসফেজিয়া হবে, ডিসফেজিয়ার একটা হিস্ট্রি পাবো আমরা, ঠিক আছে। পেপটিক আলসার ডিজিজ হলে পেশেন্টের এরকম বার্নিং সেন্সেশন হবে আফটার ইনটেক অফ ফুড, ঠিক আছে। হিস্ট্রি অফ এনি ইনজেকশন, প্রলংড ইনজেকশন অফ এনি পিপিআই অর এনি অ্যান্টাসিড হিস্ট্রি থাকতে পারে। অ্যাকিউট কোলিসিস্টাইটিস হলে কি হবে, রাইট আপার কোয়াড্র্যান্ট পেন হবে, ফিভার থাকতে পারে, তার সাথে হচ্ছে তো ভমিটিং, নজিয়া এগুলো থাকবে, ঠিক আছে। এটা কি বলে, ফিভার, রাইট আপার কোয়াড্র্যান্ট পেন অ্যান্ড জন্ডিস, এটা একটা ট্রায়াড আছে। কি ট্রায়াড বলে, চারকোর্স ট্রায়াড, ইয়েস, চারকোর্স ট্রায়াড ইন অ্যাকিউট কোলিসিস্টাইটিস। আর কি আছে এখানে, একটা সাইন থাকে, কি সাইন নামটা বল, মার্ফি সাইন, ঠিক আছে। কি হয় এখানে, হ্যাঁ, ডিউরিং ইন্সপিরেশন ইফ ইউ প্যালপেট দ্য রাইট আপার কোয়াড্র্যান্ট পেশেন্ট উইল ফিল পেন ডিউরিং ডিপ ব্রেথ, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড মার্ফি সাইন, ঠিক আছে। আর কি আছে বল, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে, সিভিয়ার এপিগ্যাস্ট্রিক অ্যান্ড চেস্ট পেন হতে পারে, রেডিয়েটিং পেন, লেফট আপার কোয়াড্র্যান্ট পেন হতে পারে, তার সঙ্গে হচ্ছে রেডিয়েটিং টু ব্যাক, ঠিক আছে। পেশেন্টের একটা হিস্ট্রি থাকতে পারে, গল স্টোন থাকতে পারে, গল স্টোন প্যানক্রিয়াটাইটিসের হিস্ট্রি একটা থাকতে পারে, ঠিক আছে। সো দিস আর দ্য কজেস অফ জিআই, কজেস অফ চেস্ট পেন, ঠিক আছে। এগুলো গেল, বলতে পারবি তো এগুলো, মোটামুটি মনে থাকবে তো। আর কি আছে বল, মাসকুলোস্কেলিটাল কজ অ্যান্ড সাইকিয়াট্রিক কজেস, কি কি মাসকুলোস্কেলিটাল কজেস আছে অফ চেস্ট পেন, মাসল, এবং আমাদের কি হয় রিব কেজে কি আছে, সেখানে ইন্টারকোস্টাল নার্ভস আছে, সেখানে যদি কোনো নিউরোপ্যাথি হয় দেন পেশেন্ট প্রেজেন্টস উইথ দিস কাইন্ড অফ চেস্ট পেন। আর একটা কি হয়, পেশেন্টের কস্টোকন্ড্রাইটিস বলি আমরা, ঠিক আছে, যেখানে কস্টোকন্ড্রাল জাংশন আছে সেখানে অনেক সময় পেন হয়, এবং ডিফারেন্সিয়েট কিভাবে করবি, ইউ হ্যাভ টু প্যালপেট দ্য কস্টোকন্ড্রাল জাংশন, যদি টেন্ডারনেস থাকে তাহলে দ্যাট ক্যান বি ডিউ টু কস্টোকন্ড্রাইটিস, ঠিক আছে, কস্টোকন্ড্রাইটিসের জন্য এটা হতে পারে। আরেকটা যেটা বললাম তো, ইন্টারকস্টাল নার্ভ কম্প্রেশন হচ্ছে কোনো কারণে নিউরোপ্যাথিক পেন হতে পারে, এটা একটা। আর কি হয়, আরেকটা ডার্মাটোলজিক্যাল কন্ডিশন বল, যেখানে চেস্ট পেন নিয়ে আসে পেশেন্ট, ডার্মাটোলজিক্যাল কন্ডিশন, স্কিন, সোরিয়াসিসে পেন হয় না, সেলুলাইটিস, সেলুলাইটিস চেস্টে হঠাৎ করে হতে যাবে কেন, হ্যাঁ বল বল, হার্পিস জস্টার, হার্পিস জস্টার পেশেন্ট অনেক সময় চেস্ট পেন করে আসি আমরা, দেখি না বা হয়তো মিস করে যায় অনেক সময় আউটডোরে, পরে দেখা গেল এখানে একটা হার্পিস জস্টার হয়ে আছে, পেশেন্ট বার্নিং সেন্সেশন নিয়ে প্রেজেন্ট করছে, ঠিক আছে, দ্যাট ক্যান বি এ কজ অফ চেস্ট পেন, হার্পিস জস্টার, ঠিক আছে। আর একটা সবচেয়ে কমন কজ যেটা আউটডোরে আমাদের আসে, দেখবি মিডিল এজেড বা ইয়ং ফিমেল পেশেন্ট চেস্ট পেন নিয়ে আসছে, কিছুই নেই, কোনো রিপোর্টে কিছুই পাচ্ছিস না, ইসিজি নর্মাল, এক্স-রে নর্মাল, ভিটামিন D3 লেভেল করেছি, সব কিছু নর্মাল, কিচ্ছু নেই, ইউএসজিতে কিছু নেই, পেশেন্ট কমপ্লেনিং অফ চেস্ট পেন অ্যালং উইথ সাম প্যালপিটেশন হচ্ছে, ভালো লাগছে না, ঘুম হচ্ছে না রাত্রেবেলা, ঠিক আছে, পেটে একটু ব্যথা আছে, হাত পা ব্যান্স করছে, ভালো লাগছে না, ঠিক আছে, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, ঠিক আছে। এরকম প্রচুর পেশেন্ট আসে, সেগুলো হচ্ছে নন কার্ডিয়াক কজেস অফ চেস্ট পেন, মানে এটা তোর কনভার্সন ডিসঅর্ডার অনেক সময় থাকে, আর একটা হচ্ছে মেইনলি হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার পেশেন্ট, ঠিক আছে। এইগুলো মোটামুটি তোর কজেস অফ চেস্ট পেন, এবং অ্যাকর্ডিং টু কজেস ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট দ্য কেস। কি কি ইনভেস্টিগেশন করবি, কজগুলো তো বলে দিলাম, এবার একজন একজন করে বল কি কি ইনভেস্টিগেশন করবি, বল। হ্যাঁ, চেস্ট পেনের এই যে কজগুলো বললাম, কার্ডিয়াক কজ, পালমোনারি কজ, জিআই কজ, মাসকুলোস্কেলিটাল কজেস অ্যান্ড আদার নন কার্ডিয়াক। তো এবার আমাকে তো একটা কিছু শুধু সিমটমস দেখে তো আমি পেশেন্টকে ট্রিটমেন্ট করতে পারবো না, তাই তো, আমার হাতে তো কিছু ইনভেস্টিগেশন লাগবে, কি কি ইনভেস্টিগেশন করবো বল, এই কজগুলো ধরে ধরে। হ্যাঁ, বেসিক একটা চেস্ট এক্স-রে করতে হবে, একটা ইসিজি করতে হবে, আর কি কার্ডিয়াক বায়োমার্কার, ট্রপ-টি, ট্রপ-আই, ঠিক আছে, আর হ্যাঁ এগুলো হলো একটা ব্লাডের হচ্ছে কমপ্লিট
ব্লাড কাউন্ট, একটা লিপিড প্রোফাইল করতে হবে, একটা থাইরয়েড, এলএফটি লিভার ফাংশন টেস্ট করতে হবে গলব্লাডার কোনো প্যাথোলজি থাকলে, অ্যামাইলেজ লাইপেজ ফর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এগুলো করতে হবে। লিপিড প্রোফাইল বললো, ঠিক আছে। আর কি এবার হচ্ছে তোর মোটা, হ্যাঁ ব্রঙ্কো অ্যালভিওলার লাভাজ কি জন্য করবি? ইনফেকশনের জন্য লাভাজ না, লাভাজ লাগবে না, সেটা তুই স্পেসিফিক কোনো কিছু ভাবছি তার জন্য করতে পারিস, আদারওয়াইজ লাগবে না, ঠিক আছে। এবার হচ্ছে তোর যে কজগুলো তুই মোটামুটি রুল আউট করলি, তোকে তো আলাদা করে দেখতে হবে যে এটা পালমোনারি কজ না কার্ডিয়াক কজ না জিআই কজ। মোটামুটি একটা রুল আউট করলে সেই রিলেটেড স্পেসিফিক ইনভেস্টিগেশন গুলো আমাদের করতে হবে। সাপোজ কার্ডিয়াক কজের জন্য আর কি কি করতে পারি আমরা? ইসিজি, এক্স-রে অ্যান্ড কার্ডিয়াক বায়োমার্কার ছাড়া একটা ইকো করতে পারি, ঠিক আছে। যদি আনস্টেবল অ্যাঞ্জাইনা পেশেন্ট হয় বা স্টেবল অ্যাঞ্জাইনা পেশেন্ট হয়, নাইট্রোগ্লিসারিন টেস্ট নয়, তুই ওটা একটা জিনিস হতে পারে যে পেশেন্ট এমার্জেন্সিতে এলো, তুই বুঝতে পারছিস না এটা কি কারণে হচ্ছে, কার্ডিয়াক চেস্ট পেন না নন কার্ডিয়াক চেস্ট পেন, অ্যান্ড ইউ হ্যাভ গিভেন এ সাবলিঙ্গুয়াল জিটিএল অ্যান্ড চেস্ট পেন ইজ রিলিভড, তো হতে পারে এটা কার্ডিয়াক চেস্ট পেন, এটা আলাদা করে কোনো টেস্ট নয়, ঠিক আছে। একটা স্ট্রেস, যেটা আমরা টিএমটি বলি, ট্রেডমিল টেস্ট করতে হবে, যেখানে কোনো কজ আমরা পাচ্ছি না, স্টেবল অ্যাঞ্জাইনা, ইসিজি নর্মাল, কার্ডিয়াক মার্কার ইজ নর্মাল, সেখানে আমরা একটা স্ট্রেস ইসিজি যেটাকে বলি, স্ট্রেস ইসিজি, স্ট্রেস ইকো, টিএমটি টেস্ট আমরা করতে পারি, ঠিক আছে। সিটি কিসের জন্য বল? অ্যানজিও, সিটি অ্যানজিও করতে হবে কোথায়? যেটা হচ্ছে তোর অ্যাওর্টিক ডাইসেকশন যদি আমরা কোথাও সাসপেক্ট করছি, ইউ ক্যান গো ফর সিটি অ্যানজিও, ঠিক আছে। অ্যান্ড ফর পেরিকার্ডিয়াল ইফিউশন ইকো, অ্যান্ড যদি ইফিউশন থাকে মানে পেরিকার্ডাইটিস এবং ইফিউশন যদি থাকে তাহলে পেরিকার্ডিয়াল ফ্লুইড ডায়াগনস্টিক ওয়ার্কআপ করতে হবে, ঠিক আছে। আর নিউমোনিয়া নেক্সট হচ্ছে, তো নিউমোনিয়ার জন্য একটা এক্স-রে তো হলো, যদি আমাদের কোনো কনফিউশন থাকে নিউমোনিয়া ছাড়া অন্য কিছু মনে হচ্ছে, একটা সিটি চেস্ট হাই রেজলিউশন সিটি স্ক্যান অথবা সিটি কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান একটা করতে পারিস, ঠিক আছে। এটা হচ্ছে চেস্টের। আর অ্যাবডোমিনাল কজের জন্য ইউএসজি হোল অ্যাবডোমেন করতে হবে, লিভার ফাংশন টেস্ট যেটা বললি, আর তাতেও যদি বোঝা না যায় আমাদের প্যানক্রিয়াটাইটিস কজ, অনেক সময় সিটি স্ক্যান লাগে, সিটি হোল অ্যাবডোমেন কন্ট্রাস্ট এনহ্যান্স, আর সেটাতেও যদি কোনো কিছু কনফার্মেটরি আমরা বুঝতে না পারি তাহলে কি করি? এমআরসিপি, ঠিক আছে, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি, সেটা করলে প্যানক্রিয়াস এবং তার প্যাথোলজিগুলো ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে। আর আদার যে মাসকুলোস্কেলেটাল কজগুলো আছে তার জন্য আলাদা করে কোনো ইনভেস্টিগেশন লাগে না, হার্পিস জস্টা তো দেখলেই বুঝতে পারবি, ঠিক আছে। এইগুলো মোটামুটি। অ্যান্ড নেক্সট হচ্ছে তোর ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, বললে তো সব কিছু লিখতে হবে। প্রথমে হচ্ছে তোর কজগুলো বললি, ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এবার ম্যানেজমেন্ট, এতগুলো ম্যানেজমেন্ট তো সব কিছু লিখতে পারবি না পরীক্ষার সময় 10 নম্বরের কোশ্চেনে, একটু একটু করে সবগুলো লিখতে হবে। লাইক এমআই ম্যানেজমেন্টটা বললি, ঠিক আছে, নিউমোথোরাক্স, নিউমোথোরাক্সের এমার্জেন্সি ম্যানেজমেন্ট কি হবে? সাপোজ এমার্জেন্সিতে এসছে কোনো নিউমোথোরাক্স পেশেন্ট, সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড চেস্ট পেন হচ্ছে, ঠিক আছে, ইউ ক্যান ইনসার্ট দ্য লার্জ, বড় যে তোর ক্যানুলাগুলো থাকে, সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস ফর এমার্জেন্সি ডিকম্প্রেশন। তারপরে কি করতে হবে? চেস্ট ড্রেন দিতে হবে, চেস্ট ড্রেন দিতে হবে, ঠিক আছে। তো এরকম করে ছোট ছোট করে সব কিছু লিখে দিতে হবে, ঠিক আছে। এই মোটামুটি ম্যানেজমেন্ট। এটা কোথায় চলে গেল? হবে না এটা? কি বলছে? পারবে না? তাহলে অন্য জায়গায় দেখ যেখানে প্রজেক্টর আছে, না হলে সিটি স্ক্যানটা তো এই বলে এইভাবে পড়ানো যাবে না, বুঝতে পেরেছিস তো? ওটা দেখাতে হবে। সিটি স্ক্যান বোঝার আগে তোদের নর্মাল ব্রেন অ্যানাটমিটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। পড়েছিস অ্যানাটমি, ক্রস সেকশনাল সব কিছুগুলো আগে দেখতে হবে, তার সাথে কম্পেয়ার করে করে, মানে ছবি দেখিয়ে না পড়ালে হবে না এটা, হ্যাঁ। এমার্জেন্সি মেডিসিন আমি একবার কথা বলে দেখছি, ঠিক আছে, অয়নদার সঙ্গে কথা বলে দেখি, যদি হয় তাহলে নিচেই অ্যারেঞ্জ করব এমার্জেন্সি মেডিসিন, না হলে এইভাবে সম্ভব নয়, ঠিক আছে। তো সিটি স্ক্যানের বেসিক্স হচ্ছে তোর যেগুলো একটা খুব মুশকিল এভাবে না দেখালে কিভাবে হয় অ্যাকচুয়ালি, মেকানিজমটা কি, প্রিন্সিপালটা কি, প্রিন্সিপাল অফ সিটি স্ক্যান বল, কেউ একজন বল। এখানে কি হয়, ছোট ছোট এক্সরে, এক্সরেতে যেরকম হয় তোর
মানে সিটি স্ক্যান মেশিন দেখেছিস তো তোরা সবাই? কি হয়, এটা মেশিনটা রোটেট করে, রোটেট করে কি হয় যে এক্স রে বিমগুলো বডির উপর যায় এবং ছোট ছোট স্লাইস নেয়, ছোট ছোট স্লাইস নিয়ে সেই এক্স রে বিমটা কোনো একটা অর্গান বা আমাদের বডির মধ্যে দিয়ে গেলে কি হবে, সেখানে ছোট ছোট ইমেজ তৈরি করে, ঠিক আছে। এবং সেই স্লাইস নিয়ে নিয়ে আমরা ভেতরের ইন্টারনাল অর্গানটা একটা রিকনস্ট্রাকশন হয়, ঠিক আছে। বাইরে থেকে এক্স রে গুলো গিয়ে ভেতরের যে অর্গানটা রয়েছে, ডিপেন্ডিং আপন সেখানে কি আছে, ফ্যাট আছে না ব্লাড আছে না অন্য কিছু অর্গান আছে, তার উপর ডিপেন্ড করে সেখানে একটা রিকনস্ট্রাকশন করে ইমেজ, এবং সেটা একটা ইউনিট হয়, হাউন্সফিল্ড ইউনিট বলে। হাউন্সফিল্ড ইউনিট অনুযায়ী তোকে দেখতে হবে কার ডেনসিটি কিরকম, ঠিক আছে। হাউন্সফিল্ড ইউনিট 0 মিনস হচ্ছে ওয়াটার, ওয়াটারের হাউন্সফিল্ড ইউনিট হচ্ছে 0। এবার এর উপরে যেগুলো আছে লাইক ব্লাড, গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, ঠিক আছে, যেগুলো আছে গ্রে ম্যাটারের একটু, হোয়াইট ম্যাটারের একটু হাউন্সফিল্ড ইউনিট একটু বেশি, অ্যারাউন্ড 30, তারপরে হচ্ছে গ্রে ম্যাটারের 38, মানে 0 থেকে শুরু, ঠিক আছে। তার উপরে যত যাবে ডেনসিটি তত বাড়বে, লাইক হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, তারপরে হচ্ছে তোর ব্লাড। আর নিচে যেগুলো আছে ওয়াটারের নিচে মানে তোর এয়ার এবং ফ্যাট, এগুলোর হাউসফিল্ড ইউনিট হচ্ছে মাইনাস, মানে 0 থেকে কম। তো এইগুলো যদি কোনো এক্স রে আমরা সিটি স্ক্যানে দেখি, লাইক ফ্যাট এবং কোনো এয়ার যদি থাকে, সেটা আমরা কি দেখবো সিটি স্ক্যানে, ব্ল্যাক, ব্ল্যাক আসবে, ঠিক আছে। আর যেগুলো হচ্ছে তোর মোটামুটি ওয়াটারের সমান, সেগুলো আমরা কি বলবো, আইসোডেন্স। সিটি স্ক্যান এবং এমআরআই কিছু টার্ম আছে, যেগুলো সিটি স্ক্যানে পাই সেগুলোকে বলা হয় ডেন্স, আর এমআরআই পেলে সেটা আমরা বলি ইন্টেন্স, ঠিক আছে। তো ওয়াটারের সঙ্গে যে হাউসফিল্ড ইউনিট যার সঙ্গে ম্যাচ করবে সেটাকে আমরা বলি আইসোডেন্স, ঠিক আছে। তার নিচে যেগুলো থাকে লাইক এয়ার বা ফ্যাট যদি থাকে, সেগুলো আমরা কি বলবো তাহলে, হাইপোডেন্স। তার উপরে যেগুলো থাকবে মানে হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, কোনো ব্লাড ক্লট ভেতরে আছে বা কোনো ক্যালসিফিকেশন আছে, সেগুলোকে আমরা কি বলবো, হাইপারডেন্স, তাই তো? এই জিনিসটা বুঝতে পারলি তো? তো এই অনুযায়ী আমাদের দেখতে হবে কোনটা হাইপারডেন্স, কোনটা আইসোডেন্স, আর কোনটা হাইপোডেন্স, ঠিক আছে। তো নর্মাল অ্যানাটমিটা তো সবাই পড়েছিস তোরা, তাহলে নেক্সট ক্লাসে অ্যারেঞ্জ কর, যেখানে পাওয়ার পয়েন্ট আছে একটু জিজ্ঞেস করে নে না, এমার্জেন্সি মেডিসিন যদি পাওয়ার পয়েন্ট যদি থাকে, মানে ওয়ার্কিং এরকম হলে হবে না। বেজাল গ্যাংলিয়ার পার্টগুলো বল কেউ আমাকে একজন, অ্যানাটমি পড়েছিস তো, আমার থেকে তোরাই ভালো জানিস অ্যানাটমি। 1 বছর হয়নি এখনই ভুলে গেছিস? 2 বছর? তাহলে আমি কবে পড়েছিস বলতো? 2011-এ আমার ফার্স্ট ইয়ার ছিল, আমার মনে থাকবে, তোদের ভালো মনে থাকবে। বল বেজাল গ্যাংলিয়ার পার্ট বল কেউ। হ্যাঁ, কর্ডেড নিউক্লিয়াস আছে, আর কি আছে? লেন্টিফর্ম নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াসে কি পার্ট থাকে? পুটামেন, বাহ। আর কে পুটামেন বললি, আর একটা বল। গ্লোবাস প্যালিডাস, তাই তো? হ্যাঁ, গ্লোবাস প্যালিডাস আর পুটামেনটাকে নিয়ে হয় লেন্টিফর্ম নিউক্লিয়াস, আর একটা থাকে তোর কর্ডেড নিউক্লিয়াস। আর কি পার্ট আছে বেজাল? হ্যাঁ, পেডিয়াট্রিক্স ওয়ার্ডে হয়ে যাবে, তুই একবার দেখ না, দেখে আয়, আমরা সবাই যাবো আবার আসবো। হ্যাঁ, দেখে আয়, বল। দুটো হলো, লেন্টিফর্ম নিউক্লিয়াস, কর্ডেড নিউক্লিয়াস, আর সাবস্টান্সিয়া নায়াগ্রা, সাব থ্যালামিক নিউক্লিয়াস, তাই তো? এগুলো হচ্ছে বেজাল গ্যাংলিয়ার পার্ট। বেজাল গ্যাংলিয়াটা তোদের ভালো করে বুঝতে হবে, কারণ স্ট্রোকের তোদের সিটি স্ক্যান মেনলি দেবে হেমারেজিক সিভিএ, ইসকেমিক সিভিএ, আর কোনো সাব অ্যারাকনয়েড হেমারেজ যদি থাকে, ঠিক আছে। বাকি অন্য কঠিন কিছু দেবে না, এই দুটোই মেনলি থাকে। এবার যে জিনিসগুলো তোদের বা ট্রমা দেয় না, ট্রমাটিক কেস দেয় না, দুটো মেনলি স্ট্রোকের মানে সিভিএ সিটি স্ক্যান তোদের দেয় পরীক্ষায়। তো এই দুটো জিনিস দেখতে হবে। সিভিএর মোস্ট কমন সাইট অফ হেমারেজ, এমসিকিউ পড়েছিস তো তোরা? শুরু করেছিস? পিজি প্রিপারেশন শুরু হয়ে গেছে তোদের? পড়ছিস ম্যারো, প্রেপ ল্যাডার? আমাদের সময় কিছু ছিল না, আমরা তখন ড্যামসে ক্লাস করতাম, স্যাটেলাইট ক্লাস। যাই হোক, তো কি যেন বলছিলাম, বেজাল গ্যাংলিয়া, বেজাল গ্যাংলিয়াটা পড়তাম। মোস্ট কমন সাইট অফ হেমারেজ, হেমারেজিক সিভিএ মোস্ট কমন সাইট কোথায়? পুটামেন, পুটামেন, বেজাল গ্যাংলিয়া, দেন হচ্ছে তোর সেরিব্রাল হেমিস্ফিয়ার অ্যান্ড সেরিবেলাম, ঠিক আছে। এইসব জায়গাগুলো হচ্ছে মোস্ট কমন সাইট অফ হেমারেজ ইন
হেমারেজিক সিভিয়ে, ঠিক আছে। তো ওই জন্যই তোদের বেজাল গ্যাংলিয়া পার্টটা ভালো করে জানতে হবে, কোথায় কি পয়েন্টস মানে কি কি পার্টস আছে সেগুলো। আর একটা হচ্ছে তোর ইন্টারনাল ক্যাপসুল, ইন্টারনাল ক্যাপসুলটা দেখতে হবে, কি কি পার্টস আছে বল ইন্টারনাল ক্যাপসুলে, মনে আছে? অ্যান্টেরিয়র লিম, এগুলো মুখস্থ করার তো কিছু নেই। অ্যান্টেরিয়র লিম, জেনু, পস্টেরিয়র লিম, সাবথ্যালামিক, সাব লেন্টিফর্ম পার্ট অ্যান্ড রেট্রো লেন্টিফর্ম পার্ট, ঠিক আছে। দিস আর দ্য পার্ট অফ কি বলে ইন্টারনাল ক্যাপসুল, ইন্টারনাল ক্যাপসুল, ঠিক আছে। এগুলো মোটামুটি জানতে হবে। আর বাকিগুলো ক্রস সেকশনাল স্টাডিগুলো দেখ যদি